আজকে তাহলে কি রান্না হচ্ছে? আজকে এখানে মাংস আর এটা কিন্তু ডাল রান্না করছে। অনেকে আবার মাংস পছন্দ করে না, তো তার জন্য অনেকে আবার ডালটাকে পছন্দ করে। এটা আমাদের বকখালিতে আমরা পিকনিক করতে আসছি আজকে। আর এখানে আমাদের ক্লাস 11, ক্লাস 12 এবং তার সঙ্গে কিছুটা পরিমাণে ছাত্রছাত্রী আছে, নবম শ্রেণী এবং দশম শ্রেণী, সবাই মিলে একসঙ্গে পিকনিক করছি। টোটাল আমাদের 40 জন ছাত্রছাত্রী আছে। খুবই মজা হচ্ছে। যদিও আমি রান্নার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, সব থেকে বেশি জ্ঞান অমিতের, সব থেকে জ্ঞান বেশি হলো রুমাদি। তাই এখানে এসে আপনার কেমন লাগছে? ব্যাপক সুন্দর। একটু পরেই আমরা সমুদ্রের দিকে যাবো। রান্না কতক্ষণ হবে? ঘন্টাখানিকে ক্লিয়ার। তাহলে আজকের মেনু কি দাদা? মানে আজকের মেনু হচ্ছে বেগুন ভাজা, ডাল, মাংস, তার সঙ্গে পাঁপড়, চাটনি, মিষ্টি করছে আমাদের ছাত্রছাত্রীরা। দাদা আপনি জল কি জন্য বলছেন এখন? দেখো, আমাদের জন্য রান্নার জন্য জল লাগবে, ঠিক আছে, কিছু চাল ধর, কিছু জল লাগবে। এই জলের জন্য আমরা এখানে আসছি। আমাদের সুদেব এবং সোনুকে একটু দেখাও। আমরা জল ভরছি আজকে রান্নার জন্য জল। আমরা পিকনিকে আসছি, এটা আমাদের বকখালি। আজকে বিকেল 4টে নাগাদ আমরা পিচে যাবো। জল ভরা শেষ হয়ে গেছে। তো দেখো, বাধ্য হয়ে কিন্তু আমি কথাগুলোকে কেটে দিলাম, কারণ সাইডে মিউজিক বাজছে। যে কোনো সময় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কপিরাইট আসতে পারে, সেই জন্য কিন্তু কথাগুলোকে সরাসরি আমি বাদ দিয়ে দিলাম। তো এখানে কিন্তু সূর্যের প্রচণ্ড তাপ আছে। আমরা আজকে বকখালিতে এসেছি। তো আমাদের কমসে কম 40টা ছাত্রছাত্রী আছে, তারা কিন্তু আমার সঙ্গে এসেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী সঠিকভাবে এসেছে, তারা কিন্তু কোনো বদমাইশগিরি করেনি। আমি ভাবছিলাম হয়তো এদের নিয়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হব, কিন্তু এরকম কোনো সমস্যা করেনি। তারা শান্তি শৃঙ্খলাভাবে এবং প্রত্যেককে তার নিজস্ব দায়িত্বের মাধ্যমে কিন্তু এসেছে এবং যথেষ্ট তারা আমার কথা শুনেছে। তো আমরা মোটামুটিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ওই কর্নারে কিন্তু আমাদের রান্না চলছে, ঠিক আছে। আমাদের সুদেব ক্যামেরাম্যান, সে কিন্তু ক্যামেরা ধরে আছে। আর সব থেকে একটা বড় ব্যাপার, আমি ভাবতে পারিনি, যে ভাবছিলাম যে বকখালি জায়গাটা খুবই, শুনছি কি যে খুবই খারাপ জায়গা, কিন্তু না, সেরকম খারাপ জায়গা নয়। এখানে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা, ছেলেমেয়েরা সবাই কিন্তু এসেছে। মানুষের মনের ভিতরে ভ্রান্ত ধারণা ছিল যে বকখালি জায়গাটা খারাপ, বকখালি জায়গা বিভিন্ন নেশাখোররা থাকে, কিন্তু না, কোনো নেশাখোররা থাকে না। এখানে প্রত্যেকটা বাচ্চা দেখো, ছোট ছোট বাচ্চা দেখো, ওইদিকে দেখো ছোট ছোট বাচ্চারা যাচ্ছে। হ্যাঁ দেখো, ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, তারা যাচ্ছে, খেলছে কুদছে। এইদিকে দেখো বাচ্চা, প্রচুর ছাত্রছাত্রী আসছে, এইদিকে কিন্তু, এদিকে প্রচুর ছাত্রছাত্রী আসছে। তারা কিন্তু এই বকখালি দেখতে এসেছে। এখানে কোনো সমস্যা নেই, প্রত্যেক মানুষ আসতে পারে, তাদের কোনো সমস্যা নেই। আমরা এসেছি, এখানে কিন্তু ব্যাপক আনন্দ উপভোগ করেছি। আমরা বিকেল 4টে নাগাদ বিচে যাব। সেই বিচের পরিবেশটা কেমন সেটা আমরা দেখব। না, আমি করবো না। তো দেখো, এটা আমাদের বকখালি আছে। আমাদের শুভবাবু কিন্তু ক্যামেরা ধরেছে। শুনছি তো, আয় বাবু এইদিকে আয়, তোকে একটু দর্শন করাই আমাদের ক্যামেরার সামনে। বালির কারণে কিন্তু যাওয়া যাচ্ছে না, বালি। এই সাইডটা তাড়াতাড়ি হয়, এই সাইডে দোকানটাকে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছি। অমিতকে দেখা। আমরা সবাই মিলেই যাচ্ছি না? টাকা অমিত দা, দৌড়া পড়ে যাবে। বাবু আমি তুলছি তোকে। আরে না, আমাকে তুলতে হবে না। তো মোটামুটি ভাবে অনেক স্বপ্ন ছিল আসার, তো স্বপ্নটা আশা করি সার্থক হয়েছে। প্রচুর গার্জেন আমাকে বলতো যে স্যার, বকখালি এমন একটা জায়গা, সেখানে শুধুমাত্র মানুষ মদ, গাঁজা, বিড়ি, সিগারেট খায়। কিন্তু এটা দেখে আমার অভিজ্ঞতা এটাই হলো যে বিড়ি সিগারেট কেউ খায় না। আর তার যদি খাওয়ার ইচ্ছা থাকে, সে নিজে খায়, সে তার বাড়িতে বসেও খেতে পারে। আর তা বলে জায়গার নামে দোষ দিয়ে কোনো লাভ নেই। প্রচুর ছোটো ছোটো বাচ্চা দেখো, ছোটো ছোটো বাচ্চা, তারা কিন্তু ওই যে কোলে নিয়ে যাচ্ছে। তো এরা কি বিড়ি সিগারেট খাচ্ছে? থোড়ি, সেরকম কোনো জায়গা নেই। নিজে ঠিক থাকলে সব ঠিক।
জায়গা কোনোদিন বদনাম নেই। কি করবো আর, প্যাশন। তো মোটামুটি ভাবে ঠিকঠাকই ভালোই লাগছে। বাড়ির মধ্যে দিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল, সূর্য তাপে তাপে পুরো কালো হয়ে যাচ্ছে, এমনিতে কালো মানুষ আরো কালো হচ্ছে। আমাদের শুভবাবু পুরো টোটাল ক্যামেরাটাকে ক্যাপচারেশন করেছে। জল, একটু জল পেলাম, একটু জল পেলাম, জল জল। সকালে ওঠে, খুবই ভালো লাগছে আমাদের সকালে মাছ ওঠে। শামুক আমাকে দেখাবে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল মায়াপুর, কিন্তু সত্যি কথা বলতে ক্লাস 12-এর শুভর নেতৃত্বে আমরা কিন্তু এখানে কিন্তু হার স্বীকার করেছি। মায়াপুর বাদ দিয়ে আমরা বকখালির দিকে প্রবেশ করেছি সেই 4 তারিখে। আজকে 4 তারিখ আছে জানুয়ারি মাসের 2024 সালের জানুয়ারি মাসে। কিন্তু বকখালি এসে খুবই ভালো লেগেছে, আমি ভাবতে পারিনি এত ভালো জায়গা। তো দেখতে পাচ্ছ বালি আর বালি, পুরো মরুভূমি মনে হচ্ছে। টোটাল দিগন্ত রেখাটা দেখে দাও তো। বঙ্গোপসাগর। মোটামুটি ভাবে আমরা এখানে পৌঁছেছি। প্রচুর কি বলে ওটাকে, দর্শনার্থী বলে নাকি, কি বলে ওটাকে, প্রচুর লোক তারা কিন্তু দেখতে এসেছে। এই দেখো একটা ছোট একটা বাচ্চা, তার বাবা তাকে কোলে করে নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখবো যে বকখালি জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, ঠিক আছে, খুবই সুন্দর জায়গা। মোটামুটি ভাবে আমাদের যেতে একটু কষ্ট হচ্ছে, কারণটা কি বলতো, বালির সঙ্গে কিন্তু পাটা কিন্তু লেগে যাচ্ছে, সব থেকে বড় ব্যাপার। পুরো পাটা মানে ঢুকে যাচ্ছে। আর সূর্যের প্রচণ্ড তাপ, সূর্যের প্রচণ্ড তাপ, এই সূর্যের প্রচণ্ড তাপে মোটামুটি ভাবে তাও আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলছি, হার মানছি না আমরা। আমাদের অনেক লোক অনেক ধরনের কথা বলেছে যে বকখালি যেতে পারবি না, ওই বাসে হবে না। আমিও ভয় পেয়ে গেছিলাম হয়তো আমি পারবো না যেতে, কিন্তু না, ক্লাস 12-এ তাদের দৃঢ় মানসিকতা আর দৃঢ় চিন্তা ভাবনার কারণে অবশেষে আমাদের সাকসেসফুল বকখালি। আর সবথেকে বড় ব্যাপার যে আমরা খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাক, মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাক, আমরা একটা বড় ট্যুর করব, হাই কোয়ালিটি ট্যুর। তখন আমরা ওটাকে আরও ভালো করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো মোটামুটি আমাদের শুভকে অসংখ্য ধন্যবাদ জানাই যে টোটাল জিনিসটাকে ক্যাপচার করেছে। আর সামনের দিকে ব্রিজের সামনে চলে আসছি, প্রচণ্ড পরিমাণে লোক সংখ্যার ভিড় তোমরা দেখতেই পারছো। মোটামুটি ভাবে অনেকে ফুটবলও খেলছে এখানে। মোটামুটি ভাবে খুবই খুশি, মোটামুটি ভাবে জায়গাটা দেখে মনোমুগ্ধ জায়গা, প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম। দূর অনেক, ঘুরতে আসছি বাবা, সূর্যের প্রচন্ড কিরণ। তো তোমরা দেখতেই পারছো প্রচুর পরিমাণের লোক কিন্তু তারা কিন্তু দেখতে এসেছে বকখালিতে। দিগন্ত বিস্তৃত জায়গাটা, অতি মনোরম দৃশ্য, যে দৃশ্য আমি কখনো দেখিনি। দেখো অমিত কিন্তু কোনো একটা জিনিস অঙ্কন করছে। অমিত, এটা কি অঙ্কন করা হচ্ছে? আই লাভ বকখালি বলছে, আই লাভ বকখালি বলছে। তো দেখো অমিতের অঙ্কন চিত্র কিন্তু আমাদের কিন্তু মন মুগ্ধ করে দিয়েছে, ব্যাপক সুন্দর আঁকছে অমিত, দেখতেই পারছো তোমরা। তো দেখো জলোচ্ছ্বাস দেখেছো কতটা পরিমাণে।
বল বল কিছু বল, একটু বল কিছু। আমরা আর কি বলবো, কিছুই বলার নেই। আমরা দীঘায় মানুষ, আমরা কথা বলি না। আর দীঘায় এসে তোমাদের কি, দীঘা না, আমরা দীঘা ঘুরতে আসিনি। আচ্ছা বকখালি এসে তোমাদের কি অভিজ্ঞতা হয়েছে? ভালোই অভিজ্ঞতা। খালি এইদিকে এইদিকে দেখে খালি একটু জায়গাটা ফাঁকা ফাঁকা, নিরিবিলি জায়গা, আর সব না। কেমন লাগলো, পছন্দ লাগলো? একদম হ্যাঁ, সবকিছু না। এই ঘোরার জন্য যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে আমাদের কার্তিক। না আমি কার্তিককে বলেছিলাম যদি মাধ্যমিক পার যদি করে যাস আমরা 100% যাবই। সেই ইচ্ছেটা আমরা পূরণ করেছি। অবশেষে কার্তিক কিন্তু সবাইকে, কার্তিকের কারণে এইদিকে মুখ ঘুরেছি কেন, আজকে আমরা কিন্তু আজকে এই বকখালি জায়গাটাকে দেখতে পেলাম প্রথম থেকে। আমাদের আজকে খুব ভালো লেগেছে, খুব মজা লাগলো। দাদা নিয়ে এসেছিল, থ্যাঙ্কস টু ইউ ফজলদা। আর কি বলবো, অমিতদা ক্লাস 12 এর ক্লাস 12 কে থ্যাংক ইউ বলতে পারছি না, সরি। আমরাও কাজ করেছি, কারণ 12 রা খুব কম কাজ করেছে, 11 রা এখানে এসে বেশি কাজ করেছে। বাবু তুই বল। এটাই বাস্তব। আচ্ছা তুমি ছিলে 12 এ দিদি, কিন্তু বাদবাকি 12 গুলো হাওয়া খাচ্ছিল, ছেলেগুলো হাওয়া। চ্যানেলের নামটা বলে দে কোনটা কি, সাবস্ক্রাইব টু এসপি একাডেমিক সেন্টার। তোরটা বলবে। আমার ইউটিউব চ্যানেল নাম ডিসি জোন, প্লিজ গাইস। বানামটা বলে দিবি। ডিসি জোন, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন কন্টেন্ট হয়। আর সাবস্ক্রাইব টু এসপি একাডেমিক সেন্টার। আর থ্যাংক ইউ অল। জাস্ট লুকিং লাইক আ বাবু দিশা বল, তুই বল কিছু। আমরা বললাম তো আজকে তো ভীষণ আমরা মজা। দিদি আপনি আসুন। ভীষণ মজা করেছিলাম। দিদি কি বানাচ্ছে, কিন্তু আমি দেখালে কি বানাচ্ছে একটু ভাই দেখো। অমিতের হাতে কি হচ্ছে? পাতকুয়া বানাচ্ছে, জলে ঢেকে আছে, যার হচ্ছে না পাতকুয়াটা। মিত্রি পাতকুয়া বানাতে 500 টাকা। দিদি আপনি কিছু বলুন। এ বাবু না, বল। আমরা ঘর বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঘরটা অবশেষে পাতকুয়া হয়ে গেছে। তাই কুয়াটাও ঠিক করে হচ্ছে না, কারণ কি জল এদিকে চলে যায়। কি বলছিস? মাছ ছেড়ে যাবো। এই তনুশ্রী আরেকবার বলতো তুই যা যা বলছিলিস। হ্যাঁ, আমরা এখানে ঘর বানানোর প্রচেষ্টায় ছিলাম, কিন্তু ঘরটা সাকসেসফুল হয়নি। তাই আমরা পাতকুয়া বানাচ্ছি, যাতে এখানে সবাই মাছ এসে আশ্রয় নিতে পারে। ওটাও বন্ধ হয়ে যায়। আর আমাদের সহযোগিতা করছেন হলো আমাদের প্রিয় স্যার অমিত দাস। আমাদের সবার স্নান করার পর আমরা এবার খাবার খেতে যাব। তো দেখো ছাত্রছাত্রীরা কি বলছে। বল বাবু, রান্না কেমন হয়েছে? ভালো রান্না হয়েছে। সুদেব রান্না কেমন হয়েছে? বিকি ভালো রান্না হয়েছে। রান্না কেমন হয়েছে সেটা বল। মৃণাল কেমন রান্না হয়েছে বাবু? মৃণাল রান্না কেমন হয়েছে? আর সোজা আমার দিকে তাকিয়ে বলো। ভালো রান্না হয়েছে। দাদা রান্না কেমন হয়েছে? দাদা ভালো রান্না। বড়দা রান্না কেমন হয়েছে? দেখতেই পারছো আমার মা আছে, মাকে আমি জিজ্ঞেস করেছিলাম মা রান্না কেমন হয়েছে। মা বলছে খুবই ভালো হয়েছে। আমার মা ক্যামেরার সামনে কথা বলতে অনেকটা লজ্জা পাচ্ছে, তার জন্য আমি ওনার কাছ থেকে আমাদের বাকি ছাত্রদের কাছে চলে আসলাম। মনোজা শুভ ট্যালেন্ট ছেলে। রান্না কেমন হয়েছে? এই ছেলে তোদের খিদে লেগেছে, রান্নাগুলো বাড়ি খেতে পারিস না? রান্নাগুলো বেড়ে খেতে পারলি না? মনোজ একটু তাকাও বাবু। শোনো রান্না কেমন হয়েছে? আমাদের কন্ট্রাক্টর। হ্যাঁ রান্না কেমন হয়েছে সেটা বলো। রান্না কেমন হয়েছে? অর্ণব রান্না কেমন হয়েছে? আরো টাকা। কারণ কি অর্ণবকে কেউ আসুন তো মুখে মাছ পরে ছাড়া দেখেনি, আজকে অর্ণবকে আমি দেখাচ্ছি। তো এদিকে কেমন রান্না হয়েছে?
শুভ রান্না কেমন হয়েছে? সব থেকে বেশি পরিশ্রম করেছে আমাদের শুভ। শুভর কারণে আমরা খেতে পারছি আজকে। বিশাল আজকে সাঁতার কেটে বকখালি পার করে দিয়েছে। বিশাল কেমন রান্না হয়েছে? হ্যাঁ আমার কথা শোন কি বলছি, এটাই তোদের ব্যস্ত লাস্ট পড়া তো ভিডিও করে রেখে দিচ্ছি, সারা জীবন মনে রাখবি। অমিত রান্না কেমন হয়েছে? অমিত আমাদের সব থেকে মেইন নেতৃত্ব দিয়েছে। কার্তিক, সোনার কার্তিক, রান্না কেমন হয়েছে? সাঁতার কেটেছে বিশাল, কেমন? মোনালিসা বল। বল কিছু। তনুশ্রী বাবু বলো। ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, অসাধারণ, যেটা নরমাল মানুষও করতে পারে না, অসাধারণ মানুষ। আচ্ছা কি কি মেনু হয়েছে সেটা বলো। মেনু হয়েছে আমাদের ডাল, ডাল, ভাত, মাংস আর জল। সবচেয়ে বেটার আর সবচেয়ে ভালো, এখনো অব্দি মাংসটা খাইনি, মাংসটাও ভালো হয়েছে কারণ আমি প্রথমেই খেয়ে দেবো। টেস্ট করেছি, আমরা টেস্ট করেছি, তা আমরা খেয়েছি পরোটা দিয়ে। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা বলো রান্না কেমন হয়েছে? ডাল ভালো হয়েছে না মাংস ভালো হয়েছে? একটা খেয়ে দেখ কেমন লাগে, তারপরে বলবি কেমন হয়েছে। ভালো। সঞ্চিতা বাবু বলো রান্না কেমন হয়েছে? ডাল ভালো হয়েছে না মাংস ভালো হয়েছে? দুটোই ভালো হয়েছে। জয়া বাবু, আজকে জয়ার মন খারাপ মনে হচ্ছিল আমার। রান্না কেমন হয়েছে সেটা বলো। আমাদের টপ র্যাঙ্কের ব্যক্তি বলো রান্না কেমন হয়েছে রে? ভালো হয়েছে, জোরে জোরে। রান্না কেমন হয়েছে? মাংস না মাংস ভালো হয়েছে না মাছ ভালো হয়েছে? চিকেন ভালো হয়েছে, ঠিক আছে। আমাদের হিরো সুব্রত, সুব্রত রান্না কেমন হয়েছে বাবু? খুব সুন্দর রান্না হয়েছে। কৃষ্ণেন্দু রান্না কেমন হয়েছে? হেভি হয়েছে, পুরো পাক্কা শিওর। এবার ভালো হয়েছে। এবার মাংস খাচ্ছিস। এক সেকেন্ড। গুড। মাংস 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 রাজীব দাঁড়াও তুমি, চলো আমাদের বিকি কিছু বলবে। বলো প্রথম থেকে রান্না কেমন হয়েছে? রান্না খুব ভালো হয়েছে স্যার। আর মানে স্যার ডালটা খুব ভালো হয়েছে, মাংসটা হচ্ছেও খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বকখালি এসে কেমন লাগলো সোনুর? খুব ভালো স্যার, খুব এনজয় হয়েছে। আচ্ছা থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ তোমার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আবার আসতে পারবো। আর মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। মিল্টন রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ডাল ভালো হয়েছে না মাংস ভালো? দুটোই আমার খুব ভালো লেগেছে। কি কি ভালো লেগেছে? ডাল এবং মাংস দুটোই ভালো লেগেছে। কেমন লাগলো এই বকখালি এসে? আচ্ছা আচ্ছা। এবার আমাদের এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করেছে। এমসিকিউ অনিল রান্না কেমন হয়েছে? বাহ। মাংস ভালো হয়েছে না ডাল ভালো হয়েছে? কম নয় দাদা। আমাদের ইন্দ্রনীল হাই কোয়ালিটি ব্যক্তি,
ভালো একজন বক্তা। রাজদীপ আমাদের বকখালি আনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের লিডার রাজদীপ। রাজদীপ, বকখালি জায়গাটা কেমন? খুব সুন্দর দাদা, নাইস নাইস নাইস, পুরো নাইস। আচ্ছা, মাংস ভালো হয়েছে না মাংস ভালো হয়েছে না ডাল ভালো হয়েছে? ওই ইন্দ্রনীল যা বললো কোনোটা কোনো থেকে কম না। আমাদের রাজদীপের কারণে আজকে আমরা বাসের মাধ্যমে চলে এসেছি বকখালি। বকখালি এমন একটা জায়গা যেটা রাজদীপ প্রমাণ করে দিল যে না, তোমাদের চিন্তা ভাবনা সঠিক নয়। বাবু ভাই কেমন আছে? কেমন রান্না হয়েছে? আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস। এইবার আমাদের সব থেকে বড় একটা ইউটিউব কন্টেনার কার্তিক, এই চ্যানেলের নাম অর্ঘদীপ। অর্ঘদীপ অর্ঘদীপ বাবু, আমাদের কার্তিক, বকখালি জায়গাটা কেমন? ভালো। তোমার জায়গাটা কেমন লাগলো? আমার তো অসাধারণ লেগেছে। আচ্ছা, তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, সে বানামটা বলবে এবং নাম তো বললো অর্ঘদীপ, বানামটা বলতে হবে না? আরো বলতে হবে ARGHADIP। অর্ঘদীপ, ব্যাস। আচ্ছা, ডাল ভালো হয়েছে না মাংস ভালো হয়েছে? সবই ভালো, এতে কোনো কিছুই নেই, কি করে বুঝবো ভালো হয়েছে কোনটা? সব খেয়ে নি। দাদা রান্না কেমন হয়েছে? রান্না অসাধারণ রান্না। আমি লাইভে এত সুন্দর রান্না কোনোদিন খাইনি, মনে হয় যেন জীবনের প্রথমবার খাচ্ছি। এই ডাল রান্না যে দায়িত্ব নিয়েছে আমাদের শুভ, আর এদিকে মোনালি শর্মা, এদিকে অমিত, আমার জীবনের সব থেকে বড় এরকম খাবার মনে খাইনি।